CH2CHO বলতো কিভাবে করবি? আমি পারবো করতে। CH3CHO আর CH3CH2CHO দুজনের মধ্যে কিভাবে পৃথকীকরণ করবি বার কর দেখি, মাথা খাটিয়ে বল দেখি। তো বল তারপরে, তো অ্যালডিহাইড তো কি আছে? আমি টলেন্স বলে কি টলেন্সের অ্যান্সারই জানতে গেছি নাকি? এতদিনে প্রচুর পড়া আছে এই ধরনের জিনিস, ভাবনা চিন্তা করে বল দেখি। পড়ছে না মনে? আরে ভাই প্রথম মলিকুলের মধ্যে কোন ধরনের গ্রুপ আছে বলতো? কিটোমিথাইল, এক্স্যাক্টলি কিটোমিথাইল গ্রুপ আছে, তার মানে ওটা কোন ধরনের রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে? প্রথমটার মধ্যে আছে CH3CO গ্রুপ, তার মানে কিটোমিথাইল গ্রুপ আছে, তাহলে কোন ধরনের রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে? কিটোমিথাইল গ্রুপটা আয়োডোফর্ম রিঅ্যাকশনে, তাহলে ফার্স্টটা হচ্ছে আমার আয়োডোফর্মে পার্টিসিপেট করবে। এই ধরনের রিঅ্যাকশন প্রচুর করেছি আমি, এখানেও পরীক্ষাতেও কোশ্চেন দিয়েছি, তাহলে প্রথমটা আমার আয়োডোফর্মে পার্টিসিপেট করবে। বুঝতে পারলাম, বোঝা গেছে? ঠিক আছে চল। আচ্ছা তোকে যদি কেউ বলে এই দুখানা মলিকুলের মধ্যে কীভাবে ডিফারেন্স, ফার্স্ট মলিকুল যেটা আছে থাকলো, সেকেন্ড মলিকুলটা ধর এটা, সেকেন্ড মলিকুলটার নাম কি? অ্যাসিটোন। উপরের মলিকুলটার নাম কি? অ্যাসিটালডিহাইড। আচ্ছা সেকেন্ড মলিকুলটা কি আমার আয়োডোফর্মে পার্টিসিপেট করবে? সেকেন্ড মলিকুলটা আয়োডোফর্মে পার্টিসিপেট করবে, উপরেরটা আয়োডোফর্মে করবে, তাহলে এদের মধ্যে কিভাবে ডিফারেন্সিয়েট করব? টলেন্স, এক্স্যাক্টলি উপরেরটা আমার অ্যালডিহাইড, নিচেরটা হচ্ছে আমার কিটোন, ঠিক আছে? তাহলে আমি এদের মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারবো হচ্ছে টলেন্স দিয়ে। টলেন্স আমার কে পার্টিসিপেট করবে? উপরেরটা করবে, নিচেরটা করবে না। বুঝতে পেরেছিস? উপরেরটা আমার করবে, নিচেরটা আমার করবে না। বোঝা গেল ভাই? টলেন্স উপরেরটা অ্যালডিহাইড আছে, নিচেরটা কিটোন আছে। আলফা হাইড্রক্সি কিটোন মানে কি? আলফা হাইড্রক্সি কিটোন মানে কিছুই না ভাই, তোকে দেবে না যদিও, করবো ওটা আলফা হাইড্রক্সি কিটোন। দেখ কার্বনিলের রেসপেক্টে আলফা কার্বনে উইচ লেগে থাকবে, ব্যাস এটা হচ্ছে আলফা হাইড্রক্সি কিটোন। যাই হোক ছাড়, ওটা তোর লাগবে না। আচ্ছা দেখ হয়েছে, তাহলে বুঝলাম ভাই উপরেরটা পার্টিসিপেট করছে, নিচেরটা আমার করছে না টলেন্সে। পরেরটা ধর তোকে যদি বলি এই দুখানা মলিকুল তো তোর কাছে আছে, এই দুখানা মলিকুল তো তোর কাছে আছে, দেখতে পাচ্ছিস দুখানা মলিকুল? বল এবার, উপরেরটা হচ্ছে ফর্মালডিহাইড, নিচেরটা হচ্ছে আমার বেনজালডিহাইড। এই দুটোর মধ্যে তুই সেপারেট করবি কিভাবে? উপরেরটা আমার কি ভাই আয়োডোফর্মে পার্টিসিপেট করবে? না ভাই করবে। নিচেরটা করবে? না ভাই করবে না। দেখ এইবারে দুটোর মধ্যে মেন যেটা ডিফারেন্স, একটা হচ্ছে দেখ আমার অ্যারোমেটিক অ্যালডিহাইড, অ্যারোমেটিক অ্যালডিহাইড, ঠিক আছে? তাহলে ভাই অ্যারোমেটিক অ্যালডিহাইড আর নন অ্যারোমেটিক বা এরকম অ্যালিফেটিক অ্যালডিহাইড, অ্যারোমেটিক মানে তো বেনজিন, আমার অ্যারোমেটিক রিং আমি জানি ভাই, এদের মধ্যে ডিফারেন্সিয়েট করার জন্য বেসিক্যালি কি করা হয়? তাহলে চল নাম্বার বি, আগেরটা ছিল হচ্ছে টলেন্স বিকারক, এবার নাম্বারের বি লেখ, লেখ ফেলিং দ্রবণ। ফেলিং, ফেলিং ফয়েকার লহস্যি, ফেলিং দ্রবণ, ফেলিং দ্রবণ, ঠিক আছে? ফেলিং দ্রবণ। নাম্বার এ ছিল হচ্ছে টলেন্স বিকারক, নাম্বার বি হচ্ছে আমার কি? ফেলিং দ্রবণ। ওকে, কি কাজ করা হয় দেখ, ফেলিং দ্রবণ দিয়ে কি করা হয় লেখ। অ্যারোমেটিক অ্যালডিহাইড ব্যতীত অন্যান্য অ্যালডিহাইডের জন্য প্রযোজ্য, অ্যারোমেটিক অ্যালডিহাইড ব্যতীত অন্যান্য অ্যালডিহাইডের জন্য প্রযোজ্য, তার মানে অ্যারোমেটিক অ্যালডিহাইড সাড়া দেবে না, অ্যারোমেটিক অ্যালডিহাইড ব্যতীত অন্যান্য অ্যালডিহাইডের জন্য প্রযোজ্য। হয়ে গেছে লেখা? অ্যারোমেটিক অ্যালডিহাইড ব্যতীত অন্যান্য অ্যালডিহাইডের জন্য প্রযোজ্য, ফিলিং দ্রবণ। আচ্ছা বোঝা গেল কার জন্য প্রযোজ্য? তাহলে আমি এদের মধ্যে করতে পারবো, দেখ আমি তার মানে যেটাই করি ভাই এই আমার ফেলিং দ্রবণে সাড়া দেবে। আমি এখন জানি না কালার চেঞ্জ কালার চেঞ্জ কী হবে, এবার লেখ ফেলিং দ্রবণ সম্পর্কে প্যারা চেঞ্জ করে লেখ। লেখ ফেলিং দ্রবণ, ফেলিং দ্রবণ হলো সমপরিমাণ, ফেলিং দ্রবণ হলো সমপরিমাণ ফেলিং তারপরে ক্যাপিটাল এ, ফেলিং দ্রবণ হলো সমপরিমাণ ফেলিং তারপরে ক্যাপিটাল এ ব্র্যাকেটে জলীয় কপার সালফেট, অনেক বড় কিন্তু কিছু লিখতে চলেছে, ঠিক আছে? জলীয় কপার সালফেট ব্র্যাকেট ক্লোজ, এবং ফেলিং বি ক্যাপিটাল বি, এবং ফেলিং বি ব্র্যাকেটে লেখ টার্টারিক অ্যাসিডের, টার্টারিক অ্যাসিডের সোডিয়াম পটাশিয়াম লবণ,
টার্টারিক অ্যাসিডের সোডিয়াম পটাশিয়াম লবণ ব্র্যাকেট ক্লোজ মিশ্রণ। আচ্ছা মিশ্রণটা আগেই লিখেছিলাম, সমপরিমাণ কিছু লিখেছিলাম, সমপরিমাণ ফেলিং, আচ্ছা ফেলিং এবং ফেলিং বি দ্রবণের মিশ্রণ, ঠিক আছে, এর মিশ্রণ। ওকে, আর চল দেখ বেসিক্যালি ফেলিং সলিউশন হচ্ছে আমার দুখানার মিক্সচার। তাহলে মিক্সচার ভাই আচ্ছা টার্টারিক অ্যাসিড যেটা বললাম, টার্টারিক অ্যাসিড অ্যাকচুয়ালি দেখবি তোর ক্লাস 11-এ অর্গানিক কেমিস্ট্রির মধ্যে একটা কোশ্চেন আসছে মনে আছে, মেসো টার্টারিক অ্যাসিড অপটিক্যালি অ্যাক্টিভ না অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, এটা ভাই ক্লাস 11-এর সিলেবাসে তো ছিল। যাই হোক টার্টারিক অ্যাসিড এটাকে বলে ফিশার প্রজেকশন ফর্মুলা। ফিশার প্রজেকশন ফর্মুলা আমি কদিন পরে যখন বায়োমলিকুলস পড়বো তখন শিখবো, এখন থেকে তুই সিম্পলি দেখে রাখ। এই যে ভাই ডান দিক বাদিকের কিন্তু আলাদা আলাদা মানে আছে, এইচ OH, আমি যদি ভাই ওইচকে বাঁ দিকে লিখি তাহলে কিন্তু মলিকুল পুরো চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা যাই হোক তুই আপাতত সিম্পলি দেখ, এইটা হচ্ছে আমার টার্টারিক অ্যাসিড, COOH, এগুলোতে আমার কার্বন আছে, এখানে কিন্তু কার্বন দেখানো যাবে না, লেখা যাবে না কার্বন। এই ধরনের ফর্মুলাকে বলে ফিশার প্রজেকশন ফর্মুলা, ঠিক আছে। বায়োমলিকুল চ্যাপ্টার খুললেই তুই দেখতে পাবি এইভাবে গ্লুকোজকে আঁকা আছে। ওকে চল, তার মানে আমার কি হলো বলতো, এটা ভাই COOH, এটা COOH, এখানে কার্বন আছে, HOH, এদিকেও HOH, টার্টারিক অ্যাসিড মলিকুলটার নাম। ওইচকে কিন্তু ঘুরিয়ে দিলে ভাই অন্য মলিকুল হয়ে যাবে, ঠিক আছে। তার মানে একটা ওইচকে বাঁ দিকে লিখলাম, একটাকে ডান দিকে লিখলাম, বা ইনফ্যাক্ট এই পুরো মলিকুলটাতেই ওইচকে বাঁ দিকে এইচকে ডান দিকে লিখলাম, তাহলে কিন্তু আমার মলিকুল চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ভাই এটা টার্টারিক অ্যাসিড। তুই চাইলে বায়োমলিকুল চ্যাপ্টার খোল, দেখ বায়োমলিকুল চ্যাপ্টার খুলে ফেল, খুলে বায়োমলিকুলস বই বার করে রাখ সামনে, বায়োমলিকুল চ্যাপ্টার খোল, খুলে চলে যা হচ্ছে দেখ গ্লুকোজের স্ট্রাকচার পেয়ে যাবি। বায়োমলিকুল চ্যাপ্টার খোল, খুলে গ্লুকোজের স্ট্রাকচার চলে যা, বায়োমলিকুল চ্যাপ্টার খোল তাহলেই পাবি। বায়োমলিকুল চ্যাপ্টার খুলে শুরুর দিকে যা, শুরুর দিকে দেখ এই ধরনের ছবি পেয়ে যাবি। হ্যাঁ চলে যা, খুললি বায়োমলিকুলস ভাই একদম শেষের দিকে আছে ভাই, অর্গানিক নাইট্রোজেন ঘটিত যৌগ, তারপরে বায়োমলিকুলস আছে। এই ধরনের স্ট্রাকচার দেখতে পাচ্ছিস কি বইয়ের মধ্যে, এই ধরনের স্ট্রাকচার দেখা যাচ্ছে তো বইয়ের মধ্যে, অন্তত যেভাবে আঁকলাম। আচ্ছা দেখ, তো বেসিক্যালি ভাই এরা হচ্ছে আমার কি ফিশার প্রজেকশন হলো, তখন পরে দেখা যাবে। তো টার্টারিক অ্যাসিডের সোডিয়াম পটাশিয়াম লবণ মানে কি ভাই, এ আমার অ্যাসিড, তাহলে এটা হচ্ছে আমার সোডিয়াম হলো, এটা ধর আমার পটাশিয়াম হলো, তাহলে এই ধরনের জিনিসকে বলা হচ্ছে আমার টার্টারিক অ্যাসিডের সোডিয়াম পটাশিয়াম লবণ। এসব তোকে জিজ্ঞেস করবে না পরীক্ষাতে। তো আমার এখানে অবজারভেশন কি আগের মতনই হবে ভাই, আমি পড়ছি এখন কি টলেন্স বিকারক হয়ে গেছে, পড়ছি এখন হচ্ছে আমি ফেলিং। তাহলে ফেলিং মানে কি ভাই, অ্যাকোয়াস কপার সালফেট। তাহলে এরোর উপরে ভাই তোর কাকে দেওয়া থাকবে, এরোর উপরে দেওয়া থাকবে হচ্ছে, চল লিখতে থাক তাহলে, লিখে ফেল RCHO দিয়ে দে, অ্যারোমেটিক ব্যতীত অন্যান্য অ্যালডিহাইড বুঝতেই পাচ্ছি, RCHO লিখলাম, RCHOর উপরে লেখ ফেলিং, ফেলিং সলিউশন, ফেলিং সলিউশন মানে ফেলিং এ আর ফেলিং বি এর মিক্সচার। আচ্ছা ফেলিং এ আর ফেলিং বিতে কি থাকে ওটা কিন্তু তোকে মনে রাখতে হবে, ওটা এমসিকিউতে তোকে জিজ্ঞেস করবে, ফেলিং এ আর ফেলিং বিতে কি কি আছে, ঠিক আছে। প্রোডাক্ট নাম্বার কি হবে আগেরটার মতনই, RCOO মাইনাস লেখ, RCOO মাইনাস, আচ্ছা RCOO মাইনাসের সাথে এখানে সাইমালটেনিয়াসলি সাইড প্রোডাক্ট আমার কি ফর্ম হয় লেখ, সাইমালটেনিয়াসলি সাইড প্রোডাক্ট ফর্ম হবে হচ্ছে Cu2O, 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 Cu2, ঠিক আছে। আচ্ছা এবার কালার চেঞ্জ, ঠান্ডা মাথায় ভাবি, দেখ আমার আগে যখন ছিল মিডিয়ামের মধ্যে ছিল কপার সালফেট, কপার সালফেটের কালার হচ্ছে নীল হয়, কপার সালফেটের কালার ছিল নীল, আর এই যে Cu2O এটার কালার আমার কী হবে বলতো, রেডিশ ব্রাউন মানে বাদামি টাইপের, ঠিক আছে। তাহলে আমার রিঅ্যাকশনের অবজারভেশন কি বলতো, এটা বাদামি লিখছি, কালার আমি লিখবই, তাহলে এখানে আমার অবজারভেশন কি, অবজারভেশন হচ্ছে নীল থেকে বাদামি বর্ণ ধারণ করে। তার মানে মিডিয়ামের মধ্যে যদি আমার অ্যালডিহাইড থাকে, অ্যারোমেটিক অ্যালডিহাইড বা অন্যান্য অ্যালডিহাইড, তাহলে আমার অবজারভেশন কি হবে, অবজারভেশন হবে হচ্ছে নীল থেকে বাদামি বর্ণের কালার হবে। তাহলে আমি অবজারভেশন লিখে রাখলাম নীল থেকে বাদামি, বুঝতে পেরেছিস, নীল থেকে বাদামি। Cu2O বানিয়ে ফেলেছে, তাহলে আমার কি হলো, নীল থেকে বাদামি, বুঝা গেল, নীল থেকে বাদামি বর্ণ, ক্লিয়ার। কারা সারা দেবে, ফিলিং এ কারা সারা দেবে, আমি তুই বুঝতে পারলাম। ওকে চল কোশ্চেন লেখ, কোশ্চেন লেখ, পৃথকীকরণ করো, লিখেছিলি কি ওটা আগেরটা, ফর্মালডিহাইড বেনজালডিহাইড লেখা ছিল কি কোশ্চেনটা, আচ্ছা তাহলে কোশ্চেন লেখ, পৃথকীকরণ করো, ওই যে কোশ্চেন লেখাই আছে ওই ডান দিকে, পৃথকীকরণ করো ফর্মালডিহাইড ও বেনজালডিহাইড, পৃথকীকরণ করো ফর্মালডিহাইড ও বেনজালডিহাইড, ফর্মালডিহাইড ও বেনজালডিহাইড।
কীভাবে করবো? দেখ আমি দেখতে পাচ্ছি ভাই দুজনেই অ্যালডিহাইড। দেখ আয়োডো ফর্মে যদি কেউ সাড়া দেয় না, তাহলে তোকে এসব ভাবতেই হবে না, তুই সবার ফার্স্টে দেখবি হচ্ছে ভাই ও আয়োডো ফর্মে পার্টিসিপেট করে কিনা। অ্যালকোহল থাকলে দেখবি ভাই লুকাসে পার্টিসিপেট করে কিনা। ঠিক আছে, দেখ দুজনেই অ্যালডিহাইড, কিন্তু দুজনেই আমার কেউ পার্টিসিপেট করবে না। দুজনেই অ্যালডিহাইড, তাহলে আমার দুজনেই আমার ভাই আবার ওই রিয়াকশনটা দিয়ে দেবে, টলেন্সে দিয়ে দেবে, তাহলে আমার জানো কি ভাই ফেলিং। দেখ আমার কে তাহলে দেবে? ফর্মালডিহাইড ফিলিংয়ে সাড়া দেবে। তোকে শুধু পরীক্ষাতে সাড়া দিলে লিখলে হবে না, কিন্তু অবজারভেশনটা লিখতে হবে, এই বর্ণ ধারণ করে, বুঝতে পারছি যেটা তোকে বলেছিলাম এটাকে। ঠিক আছে, হ্যাঁ নীল থেকে বাদামি। ওকে চল, তাহলে ফিলিং আমার হচ্ছে আমার কি ফার্স্টটা নীল না, কপার সালফেট ছিল বলে, কপার সালফেট ছিল হচ্ছে নীল কালারের। ওকে, তাহলে আমার কপার সালফেট রিয়াকশন করে সব জিনিসপত্র বানিয়েছে, তাহলে আমার ফর্মালডিহাইড সাড়া দেবে, বেনজালডিহাইড সাড়া দেবে না। তাহলে ফর্মালডিহাইড সাড়া দেবে মানে HCHও কিন্তু আমার সাড়া দিল, বেনজালডিহাইড কিন্তু আমার সাড়া দিল না। ফর্মালডিহাইড আমার সাড়া দিল, তুই পুরো পুবালি উল্টো জিনিসটা লিখলি। ঠিক আছে, ফর্মালডিহাইড হচ্ছে আমার সাড়া দেবে আর বেনজালডিহাইড হচ্ছে আমার সাড়া দেবে না, বোঝা গেছে? চল, এই ছিল হচ্ছে আমার তাহলে ফিলিং আর টলেন্সের অ্যাপ্লিকেশন, মারাত্মক অ্যাপ্লিকেশন। আমি তুই দেখবো এটা। চল শুরু করা যাক তাহলে। পরের রিয়াকশন, পরের টাইপ অফ রিয়াকশন লেখ। এটা কত নম্বর ছিল? জারণ। জারণের মধ্যে বি ছিল, জারণের মধ্যে পরেরটা লেখ সি। এই রিয়াকশন আমার পড়া আছে, পড়বো না, যার সঙ্গে নামটা লিখে রাখবো। লেখ সি, লেখ হ্যালোফর্ম বিক্রিয়া। হ্যালোফর্ম বিক্রিয়া লেখ, পড়া আছে। হ্যালোফর্ম বিক্রিয়া পুরো ডিটেলসে পড়া, কে সাড়া দেয় কে দেয় না সব কিছু পড়া। তাহলে এই হচ্ছে আমার ভাই অ্যালডিহাইড কিটোনের রিয়াকশন, ম্যাক্সিমাম পার্ট হয়ে গেছে। চল খাতা এবার হেডিং দে, পরের টাইপ অফ রিয়াকশন হ্যাশট্যাগ দিয়ে লেখ। এবার একটা অন্য টাইপের রিয়াকশানে চলে যাচ্ছি, পুরোপুরি অন্য টাইপের রিয়াকশান। এখান থেকে প্রচুর কোশ্চেন, মানে এই অ্যালডিহাইডের থেকে প্রচুর কোশ্চেন আসে। ইনফ্যাক্ট সব সোজা সোজা একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। হ্যাঁ না, ওই সব শেষ। ঠিক আছে, এবার হ্যাশট্যাগ নতুন করে সব শেষ হয়ে গেছে, এবার নতুন রিয়াকশন, নতুন টাইপের। এ ধরনের নাম তুই শুনিসনি। চল লেখ, অ্যালডল অয়জফল আকার, অ্যালডল ও অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। অ্যালডল ও অ্যালডল ঘনীভবন বিক্রিয়া মারাত্মক ইম্পর্টেন্ট, প্রতি বছর এখান থেকে কোশ্চেন আসেই। অ্যালডল ও অ্যালডল ঘনীভবন বিক্রিয়া, ইংলিশটা লিখে রাখবো, অ্যালডল ও অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। ইংলিশটা লেখ, অ্যালডল স্পেলিং হচ্ছে ALDOL। অ্যালডল অ্যান্ড অ্যালডল কন্ডেনসেশন রিয়াকশন, অ্যালডল অ্যান্ড অ্যালডল কন্ডেনসেশন রিয়াকশন, অ্যালডল অ্যান্ড অ্যালডল কন্ডেনসেশন রিয়াকশন। ঠিক আছে, আচ্ছা বেসিক্যালি এই অ্যালডল রিয়াকশন বা অ্যালডল কন্ডেনসেশন রিয়াকশন এর অ্যাপ্লিকেশন থাকে হচ্ছে ইন্ডাস্ট্রিতে, প্রচুর অ্যাপ্লিকেশন আছে। এই অ্যালডল রিয়াকশন আমি তুই আগে পড়ছি, অ্যালডল রিয়াকশনের পরে আমি তুই পড়বো হচ্ছে ভাই বেসিক্যালি ক্যান্নিজারো বলে একটা রিয়াকশন। ঠিক আছে, ক্যান্নিজারো রিয়াকশন, অ্যালডলের পরে পড়বো ক্যান্নিজারো। কিন্তু ভাই তুই যদি টাইম লাইন দেখিস, টাইম লাইনে তুই দেখবি আগে এসছে ভাই তোর ক্যান্নিজারো, তারপরে তোর এসছে হচ্ছে ভাই বেসিক্যালি অ্যালডল। আমি তুই অ্যালডলটা আগে কেন করছি, কারণ ভাই অ্যালডলের সাথে তোটা কম্পেয়ার করতে সুবিধা হয়। ঠিক আছে, অ্যালডল রিয়াকশন কে বানিয়েছে? বেসিক্যালি অ্যালডল রিয়াকশন কে বানায়নি, অ্যালডল রিয়াকশন কার? অ্যালডল রিয়াকশন হচ্ছে বেসিক্যালি, তুই উর্জের নাম শুনেছিস ভাই, উর্জ বিক্রিয়া ক্লাস 11এও পড়েছিস, ক্লাস 12এও পড়েছিস। উর্জ বিক্রিয়া সোডিয়াম ড্রাইথার দিয়ে করতাম, আমার অ্যালকেন ফর্ম হয়ে যেত, হ্যালো অ্যালকেন চ্যাপ্টারে করেছি। সেই উর্জের রিয়াকশন হচ্ছে আমার ভাই অ্যালডল বা অ্যালডল ঘনীভবন রিয়াকশন। কিন্তু যেহেতু ভাই ওখানে অলরেডি নামটা উর্জ বিক্রিয়া দেওয়া আছে, তো এখানে আর উর্জ নামটা আবার ইউজ করে না, তাহলে তুই কনফিউজ হবি কোনটা অ্যাকচুয়ালি উর্জ হবে। তাহলে এখানে আমার ভাই এটা অ্যালডল নামেই চলছে। ঠিক আছে, চল শুরু করা যাক। প্রথম যেহেতু অ্যালডিহাইড সিস্টেমের মধ্যে এই ধরনের প্রোডাক্ট পাওয়া গেছিলো, ওই জন্য ভাই এই রিয়াকশনের নাম হচ্ছে অ্যালডল। ওকে চল দেখ, এবারে অ্যালডল রিয়াকশন স্টার্ট করবো। অ্যালডল রিয়াকশন আগে লেখ কারা পার্টিসিপেট করে, রিয়েজেন্ট, তারপর আমি ডিটেলসে আসছি। এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসবে। লেখ, আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড বা কিটোন, আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড বা কিটোন সাড়া দেয়। আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড বা কিটোন সাড়া দেয়। আচ্ছা তারপর লেখ, এটা হয়ে গেছে ভাই, কারা সাড়া দেয় হয়ে গেল। তারপর লেখ বিকারক, রিয়েজেন্টগুলো কি হবে, রিয়েজেন্ট বলে লেখ, রিয়েজেন্ট লেখ, রিয়েজেন্ট বলে লিখছিস লেখ।
ডাইলিউটেড NaOH রিয়েজেন্ট বলে আলাদা করে লিখছিস, কে কে রিয়েজেন্ট আছে? ডাইলিউটেড NaOH, ডাইলিউটেড মানে কি লঘু NaOH লিখে রাখ, কারণ তোর এরোর উপরে DIL NaOH লেখা থাকতে পারে, লঘু NaOH লেখা থাকতে পারে, আবার ডাইলিউটেড OH মাইনাসও লেখা থাকতে পারে, আবার ডাইলিউটেড KOH লেখা থাকতে পারে, বুঝতে পারছিস? তারপরে সোজা কথা ডাইলিউটেড এই ধরনের জিনিসপত্র। আচ্ছা কমা দিয়ে লেখ, আরেকটা লেখ, এইবার একটা নতুনভাবে লিখবো, লেখ। তাহলে ডাইলিউটেড লিখেছিলি তো, ডাইলিউটেড NaOH ডাইলিউটেড KOH লিখেছিস যেরকম যেরকম বলছিলাম। আচ্ছা তারপর লেখ কমা দিয়ে লেখ বেরিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা দাঁড়া, নাম লিখবি না পুরোটা। বেরিয়াম হাইড্রোক্সাইডের ফর্মুলা কি হবে বলতো? বেরিয়াম BOH, বেরিয়াম আছে কোথায়? গ্রুপ নাম্বার 2-তে। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম গ্রুপ নাম্বার 2-তে থাকে যারা, ওদের চার্জ হয় +2, তাহলে OH লাগবে আমার দুখানা, ওই জন্য আমার ফর্মুলা কি হলো? BOH তার হোল টুয়াইস। ওকে আচ্ছা BOH তার হোল টুয়াইস একটা নাম আছে, নাম লেখার আগে তুই বল NaOH এর নাম কি বলতো? সোডিয়াম হাইড্রোক্সাইড না, NaOH এর একটা নাম আছে, NaOH এর নাম কি বলতো? কস্টিক সোডা। KOH এর নাম কি বলতো? KOH কস্টিক পটাশ, ঠিক আছে। আর বেরিয়াম হাইড্রোক্সাইডের নাম লেখ ব্যারাইটা, ব্যারাইটা। তো কিন্তু পরীক্ষাতে এই ব্যারাইটা নামটা দিয়ে কোশ্চেন আসতে পারে, ব্যারাইটা, ঠিক আছে। সবই আমার ডাইলুট চলছে, হ্যাঁ ট ব্যারাইটা হয়েছে, ব্যারাইটা BARYTA, তাহলে ব্যারাইটা। আচ্ছা এই হচ্ছে আমার রিয়েজেন্ট। এবার ঠান্ডা মাথায় চল, আমি তুই ভাই প্রোডাক্ট লেখার টেকনিক আগে দেখবো, তারপরে মেকানিজমে যাবো, কারণ তোকে আলটিমেটলি পরীক্ষা থেকে মেকানিজম জিজ্ঞেস করবে, আলটিমেটলি প্রোডাক্ট লিখতে তোকে শিখতে হবে, ওইটাই আমার অ্যাকচুয়ালি দরকার। ওকে চল দেখি এবার কারা পার্টিসিপেট করবে। লেখা আছে কারা পার্টিসিপেট করে, মারাত্মক ইম্পর্টেন্ট, যার মধ্যে আমার আলফা হাইড্রোজেন আছে। চল দেখ আলফা হাইড্রোজেন যার মধ্যে আছে। এক কাজ করি প্রথমে মেকানিজমটা দেখি, কারণ তোকে মেকানিজমটা যখন দেখাচ্ছি এটা বোঝার মতন আছে। এই মেকানিজম থেকে একটা কোশ্চেন করতে পারে, ফার্স্ট স্টেপটা জাস্ট। তাহলে চল নিচ্ছে হচ্ছে আমি তোর চেনা জানা ভাই এই মলিকুল, এদিকে তাকা দেখ, যার মধ্যে আমার আলফা হাইড্রোজেন আছে। আচ্ছা আলফা হাইড্রোজেন মানে কি ভাই? অ্যালডিহাইড বা কিটোন যার মধ্যে আলফা হাইড্রোজেন, কার্বন না? হ্যাঁ ভাই আলফা কার্বন, ওর সাথে লেগে থাকা গ্রুপটা আলফা কার্বন, কার্বনটা আলফা কার্বন, আলফা কার্বনের সাথে লেগে থাকা হাইড্রোজেন আমার আলফা হাইড্রোজেন হবে, আলফা কার্বনের সাথে লেগে থাকা হাইড্রোজেন আমার কি হবে? আলফা হাইড্রোজেন। বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই বুঝলাম। দেখ এইবারে মিডিয়ামের মধ্যে আমার কাকে দেওয়া আছে? OH মাইনাস আমার দেওয়া আছে, এই তো দিয়েইছি কোশ্চেনের মধ্যে, ডাইলিউটেড NaOH দেওয়া আছে। OH মাইনাস গিয়ে করবেটা কি? দেখ OH মাইনাস হচ্ছে আমার বেস, OH মাইনাস গিয়ে করবে সেটা পরের গল্প। দেখ এই যে ভাই যে অ্যালডিহাইড বা কিটোনের মধ্যে আলফা হাইড্রোজেন থাকে, ঠান্ডা মাথায় দেখবি এই হাইড্রোজেনটা অ্যাসিডিক টাইপের হয়। কেন অ্যাসিডিক টাইপের হয়? ঠান্ডা মাথায় দেখ অ্যাসিডিক টাইপের কেন হয়। দেখ ভাই এ যদি আমার অ্যাসিড হিসেবে বিহেভ করে, যদি আমার আলফা হাইড্রোজেনটা ধর আমার যদি অ্যাসিডিক হাইড্রোজেন হিসেবে বিহেভ করে, তার মানে এখান থেকে যদি ধর আমার H+ বেরিয়ে যায় আলফা কার্বন থেকে, তাহলে এখান থেকে আমি কি স্ট্রাকচার পাবো বলতো? বেসিক্যালি এই স্ট্রাকচারটা পাবো না, CH2। এখান থেকে দেখ H+ বেরিয়ে গেছে, তাহলে কার্বনের মাথায় কি হবে আমার ভাই? মাইনাস চার্জ। বুঝতে পারলি? হ্যাঁ ভাই বুঝলাম। বাকি পার্টটা আমার এরকমই থাকবে, CH থাকবে তো এটা? হ্যাঁ ভাই থাকবে। দেখ এই জিনিসটা হচ্ছে আমার বেসিক্যালি দেখ রেজোনেন্স স্টেবিলাইজড। ক্লাস 11 দেখ রেজোনেন্স পড়েছিলাম, এ যাবে এর কাছে, এ আমার টেনে নেবে, তাহলে এ হচ্ছে আমার রেজোনেন্স স্টেবিলাইজড। বুঝতে পারলি? এটা হচ্ছে আমার রেজোনেন্স স্টেবিলাইজড। তাহলে CH2 ডাবল বন্ড C পাবো, অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ থাকবে, এই হচ্ছে আমার হাইড্রোজেন, এটা আমার হবে। তাহলে দেখ আমার যদি আলফা হাইড্রোজেন অ্যালডিহাইড বা কিটোনে ছেড়ে চলে যায়, আমি দেখ ওখান থেকে একটা রেজোনেন্স স্টেবিলাইজড স্ট্রাকচার পাই। এর থেকে এর স্টেবিলিটি স্বাভাবিকভাবে বেশি, কারণ দেখ এখানে কোনো রেজোনেন্সের গল্প ছিল না, এখানে কিন্তু রেজোনেন্সের গল্প আমার আছে। তার মানে ভাই অ্যালডিহাইড বা কিটোন যার মধ্যে আমার আলফা হাইড্রোজেন আছে, তার মধ্যে যদি ভাই বেস দিস, আমার ফার্স্ট স্টেপে এরকম অ্যাসিড বেস রিঅ্যাকশন এটা ফর্ম হয়ে যাবে। বুঝতে পারলি তো? বোঝা গেল? তার মানে আমার অ্যালডিহাইড বা কিটোনের আলফা হাইড্রোজেন অ্যাসিডিক। এইবারে দেখ এই যে ভাই আলফা হাইড্রোজেন যে বেরিয়েছে, এই হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্টটা করলো কে? ওই যে ভাই মিডিয়ামের মধ্যে তো OH মাইনাস ছিল, অ্যাসিড বেস রিঅ্যাকশন না হলে তো ভাই H+ বেরোবে না এমনি এমনি। এ তো আমার ভাই HCl এর মতন অ্যাসিডিক না যে ভাই এমনি এমনি H+ ছেড়ে দেবে, তো সালফিউরিক অ্যাসিডের মতন অ্যাসিডিক না, ঠিক আছে। তাহলে OH মাইনাস গিয়ে হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করে, বুঝছিস? আর আমার কার্বন কি করলো বলতো ভাই? OH মাইনাস গিয়ে H+টাকে নিয়ে ওয়াটার বানিয়ে ফেলবে, আর কার্বন কি করলো? এই দুখানা ইলেকট্রনকে নিজের মাথায় নিয়ে ওই জিনিসটা বানিয়েছে। তার আমার ফার্স্ট স্টেপ এটা কি হলো বলতে? অ্যাসিড বেস রিঅ্যাকশন। বোঝা গেল? এবার এটা রিভার্সেবল, ইউজুয়ালি ফরওয়ার্ড ডাইরেকশনে থাকে, অত কিছু তোকে চাপ নিতে হবে না ভাই, তুই জাস্ট সিম্পলি এরকম লিখে রাখ রিভার্সেবল। বুঝতে পেরেছিস? তাহলে আমার এই হচ্ছে অ্যালডিহাইড বা কিটোনের আলফা হাইড্রোজেন অ্যাসিডিক টাইপের। তোকে পরীক্ষাতে কোশ্চেন করতে পারে, কি কোশ্চেন করতে পারে লিখে রাখ, লেখ। অ্যালডিহাইড বা কিটোনের আলফা হাইড্রোজেন আম্লিক প্রকৃতির হয় কেন? অ্যালডিহাইড বা কিটোনের আলফা হাইড্রোজেন আম্লিক প্রকৃতির হয় কেন?
আম্লিক প্রকৃতির হয় কেন, এটার অ্যান্সার বইয়ের মধ্যে লেখা আছে, আমি তোকে এখনও বুঝিয়ে দিয়েছি। তুই কী লিখবি জাস্ট বেসিক্যালি ওই যে ভাই এই স্ট্রাকচারটা এঁকে দিয়ে বলবি, কারণ আমি অ্যান্সার এখন লেখাচ্ছি না, এই স্ট্রাকচার রাখবি, তো বইতে এটাই লেখা আছে, ঠিক আছে। দেখ ভাই এটা আমার অ্যাসিড, তাহলে এটা আমার হচ্ছে বেস, অ্যাসিডের করেসপন্ডিং পার্টটাকে কী বলতে বলতো কনজুগেট বেস, তুই বলবি কনজুগেট বেস রেজোনেন্সের জন্য স্টেবল, ব্যাস এইটা বললেই তুই নাম্বার পেয়ে যাবি। আর এই স্ট্রাকচার রাখতে হবে। তুই অলরেডি জানিস ভাই 11-12 তোর কোনো গল্প লেখার জায়গা নেই, মাধ্যমিকে গল্প লিখলে যেরকম হয়ে যেত, এখানে গল্প লেখার কোনো জায়গা নেই, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার অ্যান্সার। ওকে চল এইবারে দেখ, তাহলে আমি বুঝলাম ভাই আমার মিডিয়ামের মধ্যে এইটা ফর্ম হবে, এর তো ভাই রেজোনেন্স স্ট্রাকচার, এটাকে আমি মুছে দিচ্ছি, এই পার্টটা মুছে দিচ্ছি। তাহলে দেখ আমার মিডিয়ামের মধ্যে ভাই এই জিনিসটা ফর্ম হয়ে আছে, এটা আমার মিডিয়ামের মধ্যে ফর্ম হয়ে আছে। এখন এদিকে তাকা, আমার মিডিয়ামের মধ্যে ভাই অ্যালডিহাইড প্রচুর আছে, ভালো করে দেখতে থাক ঠান্ডা মাথায়। তাহলে ভাই মিডিয়ামের মধ্যে যে অ্যালডিহাইড আছে, অ্যালডিহাইডে কার মাথায় কোন চার্জ বল, কার্বনের মাথায় কোন চার্জ, অক্সিজেনের মাথায় কোন চার্জ, কার্বনের মাথায় ডেল্টা প্লাস আর অক্সিজেনের মাথায় হচ্ছে ডেল্টা মাইনাস, স্বাভাবিকভাবে জানি ভাই এর মাথায় ডেল্টা প্লাস অক্সিজেনের মাথায় ডেল্টা মাইনাস। কে গিয়ে কোথায় অ্যাটাক করবে বল, কি মনে হচ্ছে কে গিয়ে কোথায় অ্যাটাক করবে, এ গিয়ে অ্যাটাক করবে এই কার্বনে, অক্সিজেন আমার চার্জটা টেনে নেবে, বুঝতে পেরেছিস। তাহলে আমার মিডিয়ামের মধ্যে এটা তো ফর্ম হবে, এবার ওরা তো বসে থাকবে না ওরকম, মিডিয়ামের মধ্যে প্রচুর অ্যালডিহাইড আছে, এবার ফার্দার ওই নিউক্লিওফিলিক অ্যাডিশন ফ্যাডিশন চলবে যেরকম আমি জানতাম। তাহলে এখান থেকে আমি ফার্স্ট স্টেপে কি স্ট্রাকচার পাচ্ছি, চলো আঁকতে থাকি, একসাথে আঁকছি। CH3, এটা হচ্ছে CH, CH-টাকে খুলে আঁকছি না, অসুবিধা নেই তো খুলে না আঁকলে, তাহলে চলো এখানে হচ্ছে CH3, এটা হচ্ছে CH লিখলাম, বোঝা গেল। অক্সিজেন আমার চার্জটা টেনে নিয়েছে, ও এর মাথায় মাইনাস, বুঝতে পারছিস, বোঝা যাচ্ছে। আচ্ছা দেখ এই কার্বনের সাথে কার বন্ড হবে, এই কার্বনটার বন্ড হবে, তাহলে ওই CH2 বন্ড দিলাম, CH2 সাথে কে লেগে আছে, CHও লেগে আছে, তাহলে এই স্ট্রাকচারটা পাবো না, এটা পাবো তো, বুঝতে পেরেছি সবাই, এটা আমি পেলাম CH3 CHO মাইনাস, এই CH এর সাথে কে লাগলো, এই CH2 তারপরে CHO, অতএব ক্লিয়ার, বোঝা গেছে, এই স্ট্রাকচারটা আমি পেলাম। দেখ মিডিয়ামের মধ্যে তো ভাই আমার অ্যাসিড বেসের খেলা তো চলতেই থাকছে, তাহলে আমার H প্লাস ও মিডিয়াম থেকে পেয়ে যাবে, দিয়ে আমার O মাইনাসটা কী হবে বলতো, OH এ কনভার্ট হবে, বুঝতে পেরেছিস। এই যে প্রোডাক্টটা পেয়েছি, এই প্রোডাক্টটা ভালো করে দেখবি, এই যে প্রোডাক্টটা পেলাম, এই প্রোডাক্টটা হচ্ছে ভালো করে দেখ, হয়ে গেছে সবার আঁকা, এবার বোর্ডের দিকে তাকা, দেখ কার্বনিলের রেসপেক্টে এটা আলফা কার্বন, এটা বিটা কার্বন, কার্বনিলের রেসপেক্টে এটা আলফা এটা বিটা, বিটাতে আমার কে লেগে আছে ভাই হাইড্রক্সি, এই ধরনের মলিকুলকে কি বলে, বিটা হাইড্রক্সি কার্বনিল কম্পাউন্ড, মানে অ্যালডল কম্পাউন্ড। বিটা হাইড্রক্সি কার্বনিলকে আমার বলে হচ্ছে শর্টে অ্যালডল, ঠিক আছে। তাহলে বিটা হাইড্রক্সি কার্বনিল মানেই হচ্ছে আমার অ্যালডল প্রোডাক্ট, বোঝা মনে থাকবে। তাহলে বিটা হাইড্রক্সি কার্বনিল মানে আমার কি বলে ভাই অ্যালডল প্রোডাক্ট, তো কিন্তু পরীক্ষাতে আঁকতে দেবে অ্যালডল প্রোডাক্টটা ছবি আঁকো, তাহলে বিটা হাইড্রক্সি কার্বনিল মানে কি হলো অ্যালডল প্রোডাক্ট, শর্টকাট এক্ষুনি বার করে ফেলবো, এখন তাকে জাস্ট মেকানিজমটা তোকে বোঝালাম। বিটা হাইড্রক্সি কার্বনিল মানে আমার কি হলো অ্যালডল প্রোডাক্ট, হয়ে গেছে, লিখেছিস দুখানায় লিখে রাখবি, বিটা হাইড্রক্সি কার্বনিল মানে আমার কি হলো অ্যালডল প্রোডাক্ট, ঠিক আছে। বিটা হাইড্রক্সি কার্বনিল মানে আমার কি হচ্ছে অ্যালডল প্রোডাক্ট, চল দেখতে থাকি। এইবারে এই যে অ্যালডল প্রোডাক্টটা আমার তোর আছে ভাই, এটাকে যদি আমি তুই হিট করি, এদিকে তাকা, এটাকে যদি আমি হিট করি, তাহলে অ্যারোর উপর লেখ হিট, অ্যালডল ঘনীভবন বা অ্যালডল কনডেনসেশন রিঅ্যাকশন বা অ্যালডল রিঅ্যাকশন ভাই অনেক টাইপের হয়, আমার তো সিলেবাসে আছে হচ্ছে ভাই বেস দিয়ে, ঠিক আছে। বেস ছাড়াও সল্ট দিয়ে হয়, অ্যাসিড দিয়ে হয়, অ্যাসিড ক্যাটালাইজড অ্যালডল আমার তোর বোর্ড এক্সামের পার্টনার ওটা ভাই নিট বা জেইতে আছে, ঠিক আছে। চল দেখ তাহলে অ্যালডল প্রোডাক্টটা হয়েছে, হিট করলে আমার কি হবে, ঠান্ডা মাথায় দেখ চাপ নেওয়ার কিছু নেই, হিট করলে যেটা হবে বিটা কার্বন থেকে OH আর আলফা থেকে H বেরিয়ে যাবে, তার মানে ওয়াটার বেরোবে, ঠিক আছে। বিটা কার্বন থেকে OH, আলফা কার্বন থেকে যদি H বেরিয়ে যায়, তাহলে স্ট্রাকচারটা আমি কীভাবে আঁকবো, কীভাবে বল স্ট্রাকচার, CH3 CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CHO, বুঝতে পেরেছিস। তাহলে আমার কি হচ্ছে বিটা কার্বন থেকে OH, আলফা কার্বন থেকে বেরিয়ে গেল হচ্ছে H, তাহলে আমি স্ট্রাকচার কি পেলাম CH3 CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CHO, এই স্ট্রাকচার আমি দিয়ে পেলাম, হয়ে গেছে, এটা আঁকলাম। আচ্ছা দেখ এই যে স্ট্রাকচার আমি আবার এঁকেছি, এই স্ট্রাকচারটার নাম এবার ঠান্ডা মাথা আবার দেখি একইভাবেই, দেখ কার্বনিলের রেসপেক্টে এটা আলফা এটা বিটা, আলফা আর বিটার মাঝখানে ডাবল বন্ড, ক্লাস 10-এ পড়েছিলাম দেখবি অ্যালকেনকে বলে হচ্ছে আমার স্যাচুরেটেড হাইড্রোকার্বন মানে সম্পৃক্ত হাইড্রোকার্বন, আর ডাবল বন্ড মানে অ্যালকিন বা অ্যালকেনকে আমার বলে হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। তাহলে এই ধরনের মলিকুল যেটা পেলাম এটাকে আমার কি বলে বলতো, আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল, আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল, ওটা আমার ছিল বিটা হাইড্রক্সি কার্বনিল, এটা আমি পেলাম কি আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল। এই আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ডকে বলে হচ্ছে আমার অ্যালডল কনডেনসেশন প্রোডাক্ট,
অ্যালডল কনডেনসেশন প্রোডাক্ট, তো মারাত্মক ইম্পর্টেন্ট অ্যালডল কনডেনসেশন প্রোডাক্ট, বুঝতে পেরেছি? অ্যালডল কনডেনসেশন প্রোডাক্ট, তাহলে ভাই বিটা হাইড্রক্সি কার্বনিন মানে আমার অ্যালডল প্রোডাক্ট, আর আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিন মানে হচ্ছে আমার অ্যালডল কনডেনসেশন প্রোডাক্ট। হয়ে গেছে? দেখেছিস? তাহলে দেখ এবারে তুই বুঝতেই পারছিস তোর কোশ্চেন কীরকম আসতে পারে বলতো? তোকে ধর ভাই অ্যাসিটালডিহাইড দিল, এটা তো আমি অ্যাসিটালডিহাইডই নিয়েছিলাম, অ্যারো দেবে, অ্যারোর উপরে লেখা থাকবে হচ্ছে সাপোজ 10% NaOH। আচ্ছা রিএজেন্টের মধ্যে লিখে রাখতো 10% NaOH লিখে রাখতে পারিস, রিএজেন্ট যেখানে লিখছি না অ্যালডলের ওখানে 10%ও লিখে রাখতে পারিস, 10% মানেই ডাইলিউট। রিএজেন্ট যেখানে লিখছিলাম ডাইলুট লিখেছিলাম, ওর মধ্যে 10% NaOH লিখে রাখলি, 10% NaOH মানে ডাইলুট NaOH, ঠিক আছে? তারপর অ্যারোর উপরে লেখা থাকলে কি ভাই 10% NaOH দিয়ে আমার জিজ্ঞেস করলো এ, তাহলে তখন আমি কোনটা আঁকবো? ফার্স্টে অ্যালডল আঁকবো, অ্যালডল প্রোডাক্ট আঁকবো, ওই প্রোডাক্টটা। তারপরে যদি হিট দেয় তখন আমি এইটা আঁকবো, বুঝতে পারলাম? তোকে যদি অ্যারোর উপরে ভাই 10% NaOH আর হিট দুখানেই দেওয়া থাকে তখন আমি কোনটা আঁকবো? ডাইরেক্ট এটা আঁকবো, বোঝা গেছে? তাহলে ভাই অ্যালডল আর অ্যালডল কনডেনসেশন প্রোডাক্ট। এইবার আমি ভাই তোকে প্রোডাক্ট লেখার শর্টকাট দেখাবো, কারণ আমাকে তোকে আলটিমেটলি প্রোডাক্টটাই লিখতে হবে। তাহলে চল শর্টকাট শুরু করা যাক। আমি অ্যাসিটালডিহাইডের মধ্যে করেছিলাম, চল শর্টকাট দেখি, ঠান্ডা মাথায় দেখবি ভাই। তাহলে খাতার বাঁ দিকে লেখ অ্যালডল, খাতার বাঁ দিকে লিখছিস শর্টকাট ফর অ্যালডল, খাতার বাঁ দিকে লেখ শর্টকাট ফর অ্যালডল। ফার্স্ট আমি অ্যালডলের শর্টকাট দেখি, ডান দিকে দেখবো হচ্ছে অ্যালডল কনডেনসেশনের শর্টকাট। সিম্পল, চাপ নেওয়ার কিছু নেই। শর্টকাট ফর অ্যালডল, তারপর ডান দিকে লিখবো হচ্ছে শর্টকাট ফর অ্যালডল কনডেনসেশন। এইবারে দেখ তুই চাইলে ভাই অ্যালডলের প্রোডাক্টটা লিখে তারপরে তো জল বার করে দিলে তোর অ্যালডল কনডেনসেশন হয়ে যাবে, বুঝতে পারছিস তো? দেখ আমি অ্যালডল প্রোডাক্টটাকে জল বার করে দিলে হয়ে যাবে, তার মানে তুই চাইলে ভাই শর্টকাট ফর অ্যালডল কনডেনসেশন নাও করতে পারিস। আমার তো ভাই এটা শর্টকাট হলেই তো আমি তাকে জল বার করলে আমি এটা পেয়ে যাবো। তাহলে দেখ আরেকটা নতুন শর্টকাট তুই চাইলে নাও করতে পারিস, তাহলে করতে পারিস, আমি তুই করেই রাখবো, অসুবিধার কিছুই নেই। চল শুরু করা যাক। তাহলে আমি কি করছি এখন? শর্টকাট ফর অ্যালডল, ঠান্ডা মাথায় ভালো করে দেখ অ্যালডলের শর্টকাট, ভালো করে বুঝবি। চল, যে মলিকুলটা তোকে দেবে কোশ্চেনে, কোন মলিকুলটা দিয়ে আমি তুই করছিলাম? অ্যাসিটালডিহাইড দিয়ে করছিলাম, অ্যাসিটালডিহাইড করছি, ঠিক আছে? অ্যাসিটালডিহাইড মলিকুলটাকে কায়দা করে আঁকবো। কীরকম কায়দা? ঠান্ডা মাথায় এদিকে তাকিয়ে দেখ। অ্যাসিটালডিহাইড মলিকুলটাকে আমি কায়দা করে একটু এদিকে আঁকছি। কীরকম কায়দা করছি চল দেখতে থাক। মলিকুলটাকে আমি প্রথমবার আঁকছি এরকম, প্রথমবার আমি কী করবো বলতো? কার্বনিলটাকে এরকম খুলে আঁকলাম, ডান দিকে খুলে আঁকছি। তাহলে অ্যালডল ফর শর্টকাট, অ্যালডলের শর্টকাট ভাই কার্বনিলটাকে, আচ্ছা সরি এরকম না, এরকম না, আঁকিস না, কেউই আঁকিস নি, এইভাবে আঁকলে তোর একটু অন্যরকম হয়ে যাবে, ছেড়ে দে। তো এইভাবে আঁক, CH3 CH ডাবল বন্ড, উপরে দিকে খুলে আঁক, চল উপরে দিকে খুলে আঁক, এবার আঁক, উপরে দিকে খুলে আঁকলাম। শর্টকাট ভাই, শর্টকাটের পিছনে কোনো সায়েন্স নেই ভাই, শর্টকাটের পিছনে অন্তত এইভাবে আঁকার পিছনে কোনো সায়েন্স, আমি জানি এইভাবে আঁকতে পারি। আচ্ছা এইভাবে আঁকলাম। এবারে তোকে যদি বলি ভাই এইভাবে আঁকার পরে বলতো অক্সিজেনের মাথায় কোন চার্জ হবে, কার্বনের মাথায় কোন চার্জ হবে? কোন চার্জ হবে বল? অক্সিজেনের মাথায় ডেল্টা মাইনাস, কার্বনের মাথায় প্লাস। এটার পিছনে তো সায়েন্স আছে। তাহলে চল ভাই আমি অক্সিজেনের মাথায় আমার নিজের জন্য লিখছি, এটা কিন্তু আমি ভাই মাইনাস প্লাসটাকে আমি শুধুমাত্র মাইনাস প্লাসও লিখতে পারি এরকম, আমার নিজের জন্য। তো ভাই আমি তো কারোর জন্য লিখছি, আমি নিজের জন্য লিখছি, বুঝতে পারছিস? তাহলে ভাই এটা কার্বনের মাথায় প্লাস, হাইড্রোজেনের মাথায় নয়, বুঝতে পারলাম এটা কার্বনের মাথায় প্লাস চার্জটা আছে, আর অক্সিজেনের মাথায় মাইনাস। ওকে খুব ভালো কথা, এটা একবার লিখলাম হচ্ছে এইভাবে উপর দিয়ে করে। পরের বারে কীভাবে লিখছি দেখ, আরেকখানে অ্যাসিটালডিহাইড মলিকুল, ভাই অ্যাসিটালডিহাইড চলছে। এইবারে আমি করবো কি, অ্যাসিটালডিহাইডের আলফা হাইড্রোজেনটাকে খুলে আঁকবো। তাহলে ভাই অ্যাসিটালডিহাইডের আলফা কার্বন হচ্ছে আমার এটা, আলফা হাইড্রোজেনটাকে আমি খুলে আঁকছি, ঠান্ডা মাথায় দেখ। পারি আঁকতে এরকম? হ্যাঁ ভাই পারি। আর বাকি পার্টটা আমার তো ভাই CHও ছিল, বাকি পার্টটা CHও নর্মাল যেভাবে লিখে তুই যা ইচ্ছা করতে পারিস CH, ওটা নিয়ে আমি তুই কনসার্নই নই। আমি কি করলাম দেখ, একবার কি করলাম, বাঁ দিকে যেটা এঁকেছি কার্বনিলটাকে এরকম উপর দিকে করে খুলে আঁকলাম, আরেকবার কি করলাম ওই মলিকুলটারই আলফা হাইড্রোজেনওয়ালা পার্টটাকে এরকম উপর দিকে খুলে আঁকলাম। এইবারে তুই বল, আমি কিছুক্ষণ আগে তোকে দেখেছি ভাই এটা অ্যাসিড টাইপের হয়, এটা অ্যাসিড টাইপের হয়, এটা যদি অ্যাসিড টাইপের হয় তাহলে বলতো এই হাইড্রোজেনের মাথায় কোন চার্জ রেখেছিলাম আর এই কার্বনের মাথায় কোন চার্জ রেখেছিলাম? অবভিয়াসলি হাইড্রোজেনের মাথায় কোন চার্জ হবে? প্লাস চার্জ, কার্বনের মাথায় হচ্ছে আমার মাইনাস চার্জ। কিছুক্ষণ আগে বলেছিলাম ভাই অ্যাসিডিক, তাই মানে কি হবে ভাই H প্লাস ছাড়বে, এর মাথায় হচ্ছে আমার মাইনাস, এটাই হবে। কেন করলাম এরকম? প্লাস মাইনাস খেলবো বলে, প্লাস মাইনাস খেলে দেখ তো প্রোডাক্ট হয়ে যাবে, জাস্ট এটা আমি করেছি তো। এবার দেখ আমি দেখ এখান থেকে প্লাস মাইনাস যদি খেলি তাহলে আমার প্রোডাক্টটাকে হচ্ছে লাখি, এর মধ্যে আমি প্লাস মাইনাস খেলছি, খেল তুইও। CH3 CH, দেখ ভাই এটা বোঝার মতো আমার ম্যাচুরিটি চলে এসছে। অক্সিজেনের সাথে যদি হাইড্রোজেন লাগাই তাহলে ভাই এখানে নিশ্চয়ই অক্সিজেনের ডাবল বন্ড থাকবে না, অক্সিজেনের 3খানা বন্ড ওরকম হবে না, তাহলে অক্সিজেনের মধ্যে একটা প্লাস চার্জ আবার আনতে হবে। তাহলে দেখ আমি কী করলাম বলতো, দেখ এদিকে তাকা, অক্সিজেনের সাথে এই হাইড্রোজেনটাকে লাগালাম, এই ডাবল বন্ডটাকে করলাম হচ্ছে সিঙ্গেল বন্ড, তাহলে আমার একটা CHOH হয়ে গেল, বুঝতে পেরেছিস?
হ্যাঁ ভাই বোঝা গেছে, বুঝেছিস? এই কার্বনের সাথে কাকে লাগাবো? এই CH2 লাগাবো, লাগিয়ে দে ভাই CH2। CH2 সাথে কে পড়ে আছে ভাই? CHO পড়ে আছে, দিয়ে দিলাম ভাই CHO। এই স্ট্রাকচার পেলাম, পেয়েছি এটা, হয়ে গেছে আমার আগা। কিছুক্ষণ আগে দেখ ভাই মেকানিজম করে দেখ এই স্ট্রাকচারটাই পেয়েছিলাম, কিছুক্ষণ আগে দেখ মেকানিজম করে এই স্ট্রাকচারটাই পেয়েছিলাম, CH3 CHOH CH2 CHO, দেখো ওই স্ট্রাকচারটাই পেয়েছি। তাহলে এটা হচ্ছে আমার অ্যালডলের শর্টকাট, বুঝলি? তাহলে কীভাবে করছি, কার্বনিলটাকে উপরের দিকে একবার রাখবো আর আলফা হাইড্রোজেনটাকে উপরের দিকে করে খুলে রাখবো, খুলে প্লাস মাইনাস খেলবো, বোঝা গেল? তাহলে অ্যালডল প্রোডাক্টের শর্টকাট কিন্তু আমার লাগবে। এবারে অ্যালডল কনডেনসেশনের শর্টকাট তুই চাইলে নতুন করে শিখতেও পারিস, চাইলে তুই ভাই অ্যালডল একে আলফা বিটার মাঝখান থেকে জলও বের করে দিতে পারিস, ভাই প্রোডাক্ট তো আমি একই পাবো। তাহলে ভাই ওটা আমার সোজা, অবভিয়াসলি অ্যালডল একে আমি জল বের করে দিতে পারি সোজা। চাইলে এবার আমি তুই শর্টকাটটা দেখতে পারি, তাহলে চল ভাই শর্টকাট লিখে রাখ, তুই তো বুঝে গেছিস ভাই, আমি অ্যালডল করে জল বার করলে হবে, ঠিক আছে? আচ্ছা চল, এবারে ডান দিকে তুই লিখেছিলি অ্যালডল কনডেনসেশন শর্টকাট, শর্টকাট ফর অ্যালডল কনডেনসেশন লেখা আছে, চল দেখি ভাই শর্টকাট ফর অ্যালডল কনডেনসেশন। শর্টকাট ফর অ্যালডল কনডেনসেশন, চল দেখা যাক। আমার মনে হয় ভাই তোকে এটা নতুন চলে, একটা শিখলেই তো এনাফ, একটা দিয়ে, কারণ দেখ আমি যত পারবো জিনিসগুলোকে কম করার চেষ্টা করবো, কারণ প্রচুর রিয়াকশন অলরেডি চলছে কিন্তু, ঠিক আছে? তাও জাস্ট দেখে রাখ এটা আমি কি করছি ভাই। এবার এটাকে লিখবো হচ্ছে দেখ এরকম ফ্যাশনে, এটা ছিল হচ্ছে আমার অ্যালডিহাইড, এটাকে আমি কি করলাম, ওই ডাবল বন্ডটাকে এরকম ডান দিকে করে খুলে রাখলাম, ঠিক আছে? যদি তোর এটা নিয়ে বেশি মাথা কোন দরকার নেই, তুই কিন্তু এটা ভালো করে মনে রাখবি, এটা কিন্তু তুই ভালো করে মনে রাখবি অ্যালডলটা। আচ্ছা দেখ এটা আমি এরকম করে খুলে রাখলাম, আবার দেখ এই মলিকুলটাকেই আমি আবার রাখছি, কীভাবে রাখছি এদিকে দেখ, এই আলফা কার্বনের দুটো হাইড্রোজেনটাকে আমি এইভাবে আঁকলাম, কারণ আমার জল বার করতে হবে। আমি আলফা কার্বনের দুটো হাইড্রোজেনকে এইভাবে এঁকেছি। আলফা কার্বনে আমার এই মলিকুলে কী ছিল বলতো, আলফা কার্বনে দেখ আমার এই মলিকুলে ছিল হচ্ছে CH3, হ্যাঁ ভাই CH3 CHO, তাহলে আমি এই দুটো হাইড্রোজেন এরকম আঁকলাম, তাহলে এখন আরও একটা হাইড্রোজেন আছে, বুঝতে পারলি? এইভাবে লিখলাম, করে বাকি বারটা তুই যা ইচ্ছা রাখ। CHO আমি কী করবো বলতো, দেখ বেসিক্যালি আমি জলটা বের করে দেবো, তাহলে কি ভাই, এই যে ভাই H2O বেরিয়ে যাবে, H2O আমার বেরিয়ে গেল, দেখ H2O বেরিয়ে গেলে যে স্ট্রাকচারটা পাবো, আপনাদের ছবি আঁকি, দেখ এই স্ট্রাকচারটাই পাবো, CH3 সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH হয়ে যাবে, হ্যাঁ ভাই ডাবল বন্ড CH, তারপরে দেখ ওর সাথে কে লেগে থাকলো, দেখ CHO, এটা আমার হবে এটা